বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে যেটা দেখে নেব, আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের তোমাদের বিবাহিত জীবন, লাভ লাইফ, কেরিয়ার, তোমাদের হেলথ কেমন যেতে চলেছে। আচ্ছা, এটা তো দেখবই, তার আগে বলবো যে যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। এটা কিন্তু একটা সার্বিক বিচার সবার জন্য। যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50% করবে, যার সাথে 40% করবে সে ততটাই নেবে। আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। কেন করবে? যে তোমার সাথে আমার এনার্জিটা তাহলে কানেক্ট হয়ে যাবে। এখানে 13তে এনার্জি কানেক্ট করতে হয়। 13তে এনার্জি কানেক্ট করলেই কিন্তু তবেই সব কিছু হবে। তাই জন্য 13তে এনার্জি কানেক্ট করার দরকার আছে। আর একটাও বলবো যে তোমরা যারা আমার কাছ থেকে পার্সোনালি প্রেডিকশান করাতে চাও বা ক্রিস্টাল নিতে চাইছো, বা ধরো তোমরা ঘরের নেগেটিভ এনার্জি কাটাতে চাইছো, ক্রিস্টাল তোমাদের বলছি সম্পর্কের জন্য, কেরিয়ারের জন্য, বিজনেসের জন্য নিতে চাইছো, বা তোমাদের ঘরের নেগেটিভ এনার্জি কাটাতে চাইছো, বা তোমাদের কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে সেইটা কাটাতে চাইছো, তার জন্য ব্ল্যাক ম্যাজিক কাটানো বা ঘরের নেগেটিভ এনার্জি দূর করার জন্য আমার কাছে পুজো করা পিউরিফাইড মুন ওয়াটার রয়েছে। সেই মুন ওয়াটারটার দাম খুব কম আছে। তোমরা সব কিছুর জন্য হোয়াটসঅ্যাপ করবে 8366029137। তোমরা কেউ এই নাম্বারে ফোন করবে না। আর অকারণে যার প্রয়োজন নেই সে হোয়াটসঅ্যাপ করবে না। যার প্রয়োজন আছে তাকে করতে দাও, তাকে সুযোগ দাও, ঠিক আছে? এবার চলো সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে আমি বিবাহিত জীবন ও লাভ লাইফটা দেখে নিই। চলো, ডিফাইন বলো সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন ও লাভ লাইফ কেমন যেতে চলেছে। আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে তাদের বিবাহিত, একটু বন্ধু ধরো, কার্ডের যা এনার্জি কি বলবো, মানে কার্ডের বহুত এনার্জি, লাফিয়ে লাফিয়ে কার্ড চলে যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে বিবাহিত জীবন ও লাভ লাইফ কেমন যাবে, ডিভাইন বলো আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন ও লাভ লাইফ কেমন যেতে চলেছে বলো। আচ্ছা, দেখে নিই সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন ও লাভ লাইফ কেমন যেতে চলেছে। আচ্ছা, প্রথমেই বলবো তোমরা কিন্তু দেখো পেজ অফ কাপস এসছে। তোমরা ইম্যাচিওর মানুষ, কিন্তু সিংহ রাশির যারা আমার বন্ধু জাতক জাতিকারা আছো তারা কিন্তু ইম্যাচিওর মানুষ। তোমাদের ম্যাচিউরিটি লেভেলটা বাড়াতে হবে। ম্যাচিউরিটি লেভেলটা যদি না বাড়াও তাহলে তোমাদের সব কিছু হাতের বাইরে কিন্তু চলে যাবে। তোমাদের মানে যারা বিবাহিত জীবনে নো কন্ট্যাক্ট আছো তাদের তোমরা যতটা পরিশ্রম করেছো আরও 6টা মাস তোমরা পরিশ্রম করো, 6টা মাস ওয়েট করো, তোমাদের জীবন ভালো হবে। বিবাহিত জীবন ও লাভ লাইফ তোমাদের ভালো হবে। তোমাদের মধ্যে দেখো তোমাদের মধ্যে দেখতে পাচ্ছ একটা সাহস, একটা জেদ তোমাদের মধ্যে এসেছে। তোমরা কিন্তু যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো
তাদের কিন্তু তোমরা অনেকেই সন্তানের কথা ভাবনা চিন্তা করছো, বা এই মুহূর্তে যারা সদ্য মানে কিছুদিন হয়েছে বিবাহিত বা অনেক দিন বিবাহিত, তাদের কিন্তু একটা সন্তান হওয়ার যোগ আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিবাহিত জীবনে। এটা লাভ লাইফে না, বিবাহিত জীবনে। আচ্ছা, এই দেখো কার্ডটাও এসেছে বিবাহিত জীবন ও লাভ লাইফে তোমরা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে সিংহ রাশির জাতক জাতি ইমোশান কিন্তু দূর করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে কিং অফ কাপস এসছে। কাপসের এনার্জি মানেই হচ্ছে ইমোশান। আর এখানে দেখো গলায় ওর একটা মাছের লকেট দেখতে পাচ্ছ, মাছ ইমোশান। আচ্ছা, তাহলে হচ্ছে কি যে তোমার এখানে তোমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইমোশান। এই কাপ কী করে না, ভালো মন্দ সব কিছু ডিসিশান নেয়। হ্যাঁ, ভালো ডিসিশান নিতে পারে, ভালো খারাপও ডিসিশান নেয়, কিন্তু ইম্যাচিওর যেটা সেইটাকে তোমরা যদি কাটিয়ে উঠতে পারো তাহলে তোমাদের জীবনে ভালোটাই হবে, বিবাহিত জীবনে ও লাভ লাইফে। তোমাদের বিবাহিত জীবন ও দাঁড়াও দেখাই, তোমাদের বিবাহিত জীবন ও লাভ লাইফে দেখো কিং অফ কাপস এসেছে, মানে হঠাৎ কিছু পরিবর্তন বা নতুন কিছু তোমাদের ঘটতে চলেছে বন্ধু। এবার দেখো তোমরা একটা পরিবার কিন্তু চাইছো বিবাহিত জীবন ও লাভ লাইফে। তোমরা দেখো একটা পরিবার চাইছো, পরিবার কিন্তু পাবে। সেখানে তোমাদের শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, তোমাদের সন্তানকে নিয়ে, হ্যাঁ, তারপরে সেখানে তোমাদের পোষ্যরাও থাকবে, সব নিয়ে তুমি একটা পরিবার চাইছো। তোমাদের পরিবার অবশ্যই বিবাহিত জীবন ও লাভ লাইফে পাবে। আর কি তার জন্য তোমরা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ। ঈশ্বর কিন্তু তোমাদের কথা প্রার্থনা ফেলেনি, ঈশ্বর তোমাদের কথা শুনেছেন, বাঁশি বাজিয়ে দিয়েছেন। আর কি আছে তোমাদের বিবাহিত জীবন লাভ লাইফে দেখো মাঝে মাঝে একটু রাগ জেদ এটা বেড়ে যাচ্ছে। তোমরা যতটা পরিশ্রম করেছো তার আর একটু পরিশ্রম করলেই কিন্তু তোমরা সফলতার দিকে এগিয়ে যাবে। আর কি বলছে বিবাহিত দেখো জীবন ও লাভ লাইফে তোমাদের জীবনে কেরিয়ার মানে বিবাহিত জীবন ও লাভ লাইফে তোমাদের হচ্ছে গ্রোথ আছে, দেখতে পাচ্ছ আনন্দ আছে, যেমন গ্রোথ আছে তেমন আনন্দ আছে। তোমরা যারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তোমরা অনেক মানে মানে কি বলবো, জাতক এবং জাতিকা আমার বন্ধু বান্ধবী যারা আছো, তোমরা অনেকেই হাসি খুশি মানুষ, কিন্তু তোমরা সেই পার্টনারের দিকে চেয়ে বসে আছো কবে তোমার পার্টনার তোমার কাছে আসবে। কিন্তু বিবাহিত জীবনে ও লাভ লাইফে তোমাদের জীবনে গ্রোথ আছে, আনন্দ আছে। তোমরা চাইছো এই সময় তোমার পার্টনারের সাথে ব্যালেন্স করতে, এটাই তোমাদের ব্যালেন্সিং টাইম। আর জীবনে গ্রোথ আছে, তোমরা গিভ অ্যান্ড টেক করতে চাইছো। এবার দেখে নেব, চলো বটম অফ দ্য ডেকে বন্ধু কি আসলো। বটম অফ দ্য ডেকে দেখো কোথাও গিয়ে তোমাদেরকে স্টেপ একটা নিতেই হবে। বিবাহিত জীবন লাভ লাইফে তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে থাকে তাহলে কোথাও গিয়ে একটা স্টেপ নিতেই হবে, বা যে কোনো কিছুর জন্য বিবাহিত জীবন ও লাভ লাইফে তোমাদের একটা সেই সাদা কালো যে দিকটাই তোমার থাক না কেন তার মধ্যে তোমাকে একটা কিন্তু স্টেপ অবশ্যই নিতে হবে। বুঝলে, এটা গেল বিবাহিত জীবন ও লাভ লাইফ। এইবার বন্ধু আমি দেখে নেব যে তোমাদের হেলথ কেমন যেতে চলেছে। একটু
এই ডেকটার থেকে দেখে নিই। ডিভাইন বলো, আমার যারা সিংহ রাশির বন্ধু বান্ধবী আছে তাদের এই আগস্ট মাসে হেলথ কেমন যেতে চলেছে, এই আগস্ট মাসে তাদের হেলথ কেমন যাবে, এই আগস্ট মাসে তাদের হেলথ কেমন যাবে। তো দেখে নিই আগস্ট মাসে তোমাদের হেলথটা কেমন যেতে চলেছে, দেখে নিই কেমন যাবে। আচ্ছা দেখো, তোমাদের বলবো 3 অফ ওয়ান্ডস এসেছে এখানে হেলথের জন্য। কোথাও তোমাদের হেলথের জন্য তোমাদেরকে একটা কি বলবো, ইন ফিউচার হেলথে তোমাদের কোনো একটা অসুবিধা হতে পারে, তার জন্য তোমাদের দূরে কোথাও যেতে হতে পারে। আর কেসে 4 অফ কাপস এসেছে। দেখো তোমরা হেলথ খারাপ হলে কিন্তু ডিসিশান নিতে সহজে পারবে না, ডিসিশান মেকিং পাওয়ারটাই তোমাদের এই মুহূর্তে নেই। সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, এই মুহূর্তে তোমাদের হেলথ খারাপ হলে সহজেই তোমরা কি করে উঠবে সেটা বুঝতে পারবে না, ডিসিশান নিতে পারবে না। কেন, দেখো তোমাদের সামনে 3খানা মূল্যবান জিনিস রয়েছে, সেদিকেই তোমরা দৃষ্টি দিচ্ছ না, সেটাকে কি করে রাখবে সেটাই তোমরা দৃষ্টি দিচ্ছ না। আবার উল্টে ডিভাইন তোমাকে কিছু দিচ্ছে, সেটাও তোমার খেয়াল নেই, তোমার ডিসিশান মেকিং পাওয়ারটাই নেই হেলথে। তাহলে কি করবে বন্ধু, কি করছো সিংহ রাশির জাতক জাতিকারা, তোমরা ডিসিশান মেকিং পাওয়ারটা ঠিক করে নাও জীবনে। আচ্ছা, আর কি হচ্ছে, দ্য মুন কার্ড। দেখো এই সময় তোমাদের মানে হেলথে একটা গ্রহণ লেগে থাকবে, তোমাদের মধ্যে থার্ড পার্টির এনার্জি একটা রয়েছে। এই থার্ড পার্টি তোমাদের জীবনে একটা বিষ ঠেলে দিয়েছে, তার জন্য তোমাদের একটা হেলথে একটা গ্রহণ কিন্তু লেগে থাকবে। আর একটা দেখে নিই, যেটা হচ্ছে দাঁড়াও, দ্য হোয়েল অফ ফরচুন কার্ড এসেছে। হোয়েল অফ ফরচুন হচ্ছে এই সময় তোমাদের ইমাজিনেশান, ইনটিউশন পাওয়ারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। তোমাদের এই হেলথের ব্যাপারে ইনটিউশন যা বলবে, মন যা বলবে সেইটাই তোমাদের করা উচিত বন্ধু। তোমাদের মনের কথা শোনা উচিত, মন যা বলবে সেই দিকে তোমরা কাজ করো আর ডিসিশান নাও ঠিক মতো, ঠিক আছে। আর কি আছে, আর আছে দ্য কুইন অফ কাপস রয়েছে। দেখো ঠিক মতো ডিসিশান নিলে হেলথের সব প্রবলেম কিন্তু তোমাদের চলে যাবে। আর কি হচ্ছে এখানে 9 অফ ওয়ান্ডস। তোমরা যতটা পরিশ্রম করে এই সময় তোমাদের একটু রাগ জেদ বেড়ে যাবে, এই যে রাগ জেদটা বাড়বে এর ফলে শরীরে একটা প্রবলেম ক্রিয়েট হবে। রাগ জেদ বাড়ালে চলবে না, ডিসিশান নিতে হবে ঠিক মতো করে, ইনটিউশন মনের কথা শুনতে হবে, তাহলেই তো ভালো হবে। এই সময় রাগ জেদটা যত কম করবে তত তোমাদের পক্ষে ভালো হবে। যতটা পরিশ্রম করছো হেলথের ব্যাপারে, আর একটুখানি পরিশ্রম করলে হেলথ কিন্তু ঠিকঠাক থাকবে। দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে, এখানে বলছে কোনো কিছু সার্কেল তোমাদের এন্ড করতে হবে। হেলথের ব্যাপারে কিন্তু অনেকেরই আমি বিদেশে যাওয়ার কিন্তু একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি, তবে বিদেশেই যাও যাই করো ডিসিশানটা ঠিক মতো নাও, মনের কথা শোনো,
তাহলে ভালো হবে। এক অফ কাপস এসছে, তাহলে তোমাদের জীবনটা হেলথের ব্যাপারে সাকসেস আছে। এবার বটম অফ দ্য ডেকে আমি দেখে নিই কী আছে। বটম অফ দ্য ডেকে আছে দ্য এম্পারার। এম্পারার কার্ড আছে। তাহলে এই সময় তোমাদের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, কি বলছি, সিংহ রাশির জাতক জাতিকাদের তোমরা একটুখানি হেলথের ব্যাপারে সাবধান থাকবে। কেন সাবধান থাকবে হেলথের ব্যাপারে? না, ডিসিশান নিতে পারছো না ঠিকমতো, মনের কথা শুনছো না। মনের কথা শুনতে হবে, ঠিক ডিসিশান নিতে হবে। আর কি করতে হবে? রাগ জেদটা একটু কমাতে হবে। এই রাগ জেদ এগুলো যদি কমাতে পারো সিংহ রাশির জাতক জাতিকাদের, তাহলেই কিন্তু তোমাদের ভালো হবে। আর একটা ডিপ ডিপ্রেশানে চলে গেছো তোমরা সিংহ রাশির জাতক জাতিকারা, অনেকেই তোমরা ডিপ ডিপ্রেশানে চলে গেছো। এই ডিপ্রেশান থেকে তোমাদেরকে বের হতে হবে। ডিপ্রেশান থেকে যদি না বের হও, তাহলে কিন্তু হেলথের জন্য আমি দেখতে পাচ্ছি তোমাদের বিদেশে কোথাও যাওয়ার কিন্তু একটা যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। না হলে কিন্তু হেলথ কিন্তু আস্তে আস্তে যেটুকু খারাপ আছে বা যেটুকু খারাপ হবে ভালো হয়ে যাবে, না হলে কোনো কিছু একটা বড় আকার ধারণ করতে পারে। জেনে রাখো, বারবার করে বলছি। এবার কেরিয়ার দেখে নিচ্ছি। সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে ডিভাইন কেরিয়ারটা কেমন হবে? সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে কেরিয়ার কেমন হবে? সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে কেরিয়ার কেমন হবে? ডিভাইন, সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে তাদের কেরিয়ারটা কেমন হবে? সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে তাদের কেরিয়ার কেমন হতে চলেছে দেখে নিন। দাঁড়াও, কার্ডটা উল্টিয়ে গেছে। এইবার নাও। সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে তাদের কেরিয়ার কেমন যেতে চলেছে? সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে তাদের কেরিয়ার কেমন যেতে চলেছে দেখে নিই, কেরিয়ার কেমন যাবে। দেখো, তোমাদের কেরিয়ারের জন্য মানে এই মুহূর্তে তোমাদের আর্থিক দিকটা বলো, কেরিয়ারের কোনো দিকটা, বা কেউ চাকরির চেষ্টা করছো, কেউ বিজনেস করবে বলে ভাবছো, কিন্তু এই সময় তোমাদের কেরিয়ারটা খুব ভালো পজিশানে নেই। যেদিকটাই থাক, আলো অন্ধকার যেদিকেই থাক না কেন, কেরিয়ারে তোমাদের কোথাও গিয়ে একটা স্টেপ কিন্তু নিতে হবে। আর এই সময় অনেকে তোমরা দেখো, পুলিশ বা মিলিটারিতে যারা কাজের জন্য পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু খুব ভালো হবে। যারা পুলিশ ও মিলিটারিতে কাজের জন্য যোগ দিচ্ছ, তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো হবে। এই সময় অনেকেরই অর্থের অবস্থা খুব ভালো হবে। আবারও সেই বলবো, আবারও একই কথা। দেখো, ডিসিশান মেকিং পাওয়ারটাই তোমাদের চলে গেছে। এই হেলথেও দেখতে পারলাম, কেরিয়ারেও দেখতে পাচ্ছি সেই একই অবস্থা। গাছের তলায় বসে পড়েছো, ডিপ ডিপ্রেশানে চলে যাচ্ছ। আরে বন্ধু, ডিপ্রেশানে না গিয়ে উঠে দাঁড়াও। সবার জীবনে এরকম আলো অন্ধকার দিক আসে, তাহলে উঠে দাঁড়াতে হবে। যা হয়েছে উঠে দাঁড়িয়ে চেষ্টা করো বন্ধু, এগোও, দেখবে তবেই তো হবে। এই সময় অনেকের কিন্তু
টাকা পয়সার প্রচণ্ড পরিমাণে প্রবলেম চলছে, এত প্রবলেম চলছে যার জন্য তোমরা প্যাথোস হয়ে পড়ছো, দুঃখ মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেরই টাকার কিন্তু প্রবলেম চলছে। কেরিয়ারে তোমরা জব পাচ্ছ না, বিজনেস ঠিক মতো করতে পারছো না, যে যাই করতে যাচ্ছ একটা বাধা আসছে। কিন্তু তোমরা যদি এখানে দেখাচ্ছে তোমাদের একটা ট্রাভেল এনার্জি দেখাচ্ছে, একটুখানি সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো তোমরা কোথা থেকেও একটু বেরিয়ে এসো, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। আর একটা বলবো, যারা বিজনেস করতে চাইছো তারা ট্যুর আর ট্রাভেলসের বিজনেস করো, বা বড় বড় যারা ট্রাক কিনতে চাইছো, ট্রাকের মালিক হয় না, হাইওয়ে রোডের ওপরে যে ট্রাকগুলো চলে, এই সবের বিজনেস করো। প্রচণ্ড পরিমাণে তোমাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো হবে। ট্যুর ট্রাভেলসের বিজনেস এটা যদি করতে পারো ভালো হবে। আর যদি কারো ক্ষমতা থাকে বড় বড় ট্রাক কেনার, ট্রাকের যদি মালিক হতে পারো, হাই রোডের ওপরে চলে, তাহলে কিন্তু তোমাদের প্রচণ্ড ভালো হবে। কেরিয়ারে তোমাদেরকে কিন্তু অ্যাকশান একটা নিতে হবে। আচ্ছা দেখো, তোমরা কেরিয়ারের অবস্থা এখন কিন্তু ভালো নয় ঠিকই, কিন্তু কেরিয়ারে তোমাদের গ্রোথ আছে। এই মুহূর্তে পরিস্থিতি ভালো নয়, তবে তোমরা কেরিয়ারের জন্য দাঁড়ানোর চেষ্টা করছো, এইটাই কিন্তু ভালো। চেষ্টাটা চালিয়ে যাও, তাহলে কিন্তু গ্রোথ হবে। দেখো কোথাও গিয়ে একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কিন্তু কেরিয়ারে তোমরা পাবে, তার থেকে কাটাতে পারবে। আর কি তোমাদের কেরিয়ার বলো, সমস্ত কেরিয়ারের সমস্ত দিক থেকে তোমাদের কিন্তু একটা ভালো সময় আসছে, সেটাকে কাজে লাগাও। ডিপ ডিপ্রেশনে না চলে গিয়ে ডিসিশান মেকিং পাওয়ারটা চলে যাচ্ছে। ইনটিউশন, মনের কথা শোনো, মন কি বলছে দেখো। এবার বটম অফ দ্য ডেকে কি আসলো দেখি। বটম অফ দ্য ডেকে দেখো আসলো তোমাদের এই কেরিয়ারে কেউ ঠকানোর প্রবণতা আছে। দেখো ঠকাতে পারে তোমাদেরকে কেরিয়ার লাইফে, কিন্তু এইখান থেকে আমি বলবো তোমরা একটু চোখ কান খোলা রেখে তোমরা কাজ করো, ঠিক আছে? এইবার দেখে নেব যে ডিভাইন তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে আগস্ট মাসের জন্য। ডিভাইন তুমি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কি ব্লেসিং দিচ্ছ বলো, কি ব্লেসিং দিচ্ছ আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য? তুমি আগস্ট মাসে কি ব্লেসিং দিচ্ছ দেখে নি, কি ব্লেসিং দিচ্ছে ডিভাইন। 6টা কার্ড নেব। আচ্ছা তোমরা আমি বলছি, একটু ধরো বলছি আমি। তা দেখো তোমাদের হচ্ছে এই সময় তোমরা যারা কি বলবো, যাদের তোমাদের কাজ হচ্ছিল না, হ্যাঁ ধরো কাজ চলে গেছে, কাজ হচ্ছিল না, তোমাদের একদম অবস্থা খুব খারাপ পজিশানে চলে গিয়ে দাঁড়িয়েছিল, তাদের কিন্তু তোমাদের খুব ভালো সময় আসতে চলেছে। দেখো সেইখানে চাবিকাঠি তোমাদেরকেই খুলতে হবে। যে তোমরা কিন্তু শক্তপোক্ত মনের মানুষ, কিন্তু চাবিকাঠি তোমাদেরকেই খুলতে হবে, তোমাদেরকে কাজের জন্য এগোতে হবে, তবেই চাবিকাঠি খুলতে পারবে। আচ্ছা এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই কার্ডটা রিভার্সে এসেছে, কুইন অফ কাপস। এইটা কিন্তু রিভার্সে এসেছে, মানে
এইটা আসার কথা ছিল এরকম সোজা, এইটা এসে গেছে এরকম উল্টো। কুইন অফ কাপস। আচ্ছা, কুইন অফ কাপসটা উল্টো আসলে কি হচ্ছে তোমাদের দেখো, উল্টো আসলে তোমরা স্বার্থপর, অসৎ, মানে কি বলবো, রিভার্সালে স্বার্থপর, অসৎ, মিথ্যা বলবে, বিশ্বাস নিয়ে খেলা করবে। হ্যাঁ, এইটা কিন্তু তোমাদের মধ্যে একটু আসবে। এইটা কেন বন্ধু তোমাদের মধ্যে আসবে? হ্যাঁ, এটা রিভার্সে এসেছে। তোমরা একটু স্বার্থপর হবে, অসৎ হবে এবং মিথ্যা বলবে, বিশ্বাস নিয়ে খেলা করবে কেরিয়ারে। কেন, হোয়াই? আবার এই কার্ডটা তোমাদের কেউ গিফট দিতে পারে, গিফট পাওয়ার জন্য কিন্তু এই কার্ডটা রিভার্সে আসতে পারে। সবাই যে স্বার্থপর হবে, অসৎ হবে, মিথ্যা বলবে সেরকম না। হ্যাঁ, তোমাদের মানে বিশ্বাস নিয়ে খেলা করতে পারে কেউ। ভালো করে শোনো, এটা রিভার্সে এলে স্বার্থপর, অসৎ, মিথ্যা বলবে। তোমরাও বলতে পারো তোমাদের সাথে কেউ স্বার্থপরতা করবে, মিথ্যা কথা বলতে পারে, কিন্তু তোমরা করো না। তোমাদের বিশ্বাস নিয়ে কেউ খেলা করবে। আর এই কার্ডটা উল্টো এসছে, মানে কেউ তোমাদেরকে গিফট দিতে পারে। তোমাদের জীবনে দেখো সাকসেস আছে। এইটা কি বলছে না, এইটা বলছে যে তোমাদের এই কার্ডটা উল্টো এসছে। দেখো, এই কার্ডটা উল্টো এসছে। এখানে তোমাদের কারো হাড়ের প্রবলেম হবে। আমি বলছি হাড়ের প্রবলেম হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। এই কার্ডটা সোজা থাকার কথা, এটা উল্টো এসছে, কারো হাড়ের প্রবলেম হবে। আর কি এসছে? আর এসছে এক অফ পেন্টাকলস, ডিভাইন ব্লেসিং আছে তোমাদের জীবনে। আর কি এসছে না, আর একটা কার্ড এসছে, সেটা হচ্ছে দারুণ কার্ড এসছে। এইটাও বা উল্টো এলো কেন, আমার সেটাই কথা। উল্টো এলে কেন? এই কার্ডটা দেখো এরকম উল্টো এসছে, কুইন অফ কাপস, কুইন অফ ওয়ান্ডস। দেখো এটা তো সোজা আসার কথা, এইটা উল্টো এসছে, কুইন অফ কাপস। তার মানে ডিভাইন তোমাদের কি বলতে চাইছে না, তোমরা দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নাও। বললাম তোমাদের এই মুহূর্তে কেউ ঠকাতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, ডিভাইন বলছে। হ্যাঁ, আর গিফট পাওয়ার জন্য ওই কার্ডটা আসতে পারে। কিন্তু যাই আসুক না কেন বন্ধু, তোমাদের দেখে শুনে বুঝে সেটা একটা সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। এইটাই কিন্তু ডিভাইন তোমাদের বলতে চাইলো। ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই। আজকের মতো আবার একটা ভিডিওতে তোমাদের কাছে চলে আসবো। টাটা। কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমাকে একটু ক্ষমা করে দিও, কালকে আমি ছিলাম না। টাটা।